আজকের এই অত্যন্ত জরুরি আর তথ্যভিত্তিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব একটা ভীষণ দরকারি বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গে অনলাইনে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রের জন্য ঠিক কিভাবে আবেদন করা যায়। জন্মমৃত্যু তথ্য পোর্টাল ব্যবহার করে একদম ঘরে বসেই এই পুরো কাজটা যে কত সহজে করে ফেলা যায়, আজ সেটাই A to Z ধাপে ধাপে দেখে নেওয়া হবে। চলুন শুরু করা যাক। ঠিক কি থাকছে আজকের এই সম্পূর্ণ গাইডলাইনে, চলুন এক নজরে দেখে নিই। পুরো আবেদন প্রক্রিয়াটিকে মূলত ৬টি সহজ ধাপে ভাগ করা হয়েছে। পোর্টাল লগইন ও রেজিস্ট্রেশন, শিশু আর জন্মস্থানের তথ্য, বাবা মায়ের তথ্য ও ঠিকানা, অন্যান্য দরকারি পরিসংখ্যান, ডকুমেন্ট আপলোড আর সবশেষে স্ট্যাটাস চেক এবং সার্টিফিকেট ডাউনলোড। তো আমাদের প্রথম ধাপ হল পোর্টাল লগইন এবং রেজিস্ট্রেশন। চলুন পোর্টালের ঢোকা যাক। শুরুতেই ব্রাউজার থেকে সরাসরি জন্মমৃত্যু তথ্য ওয়েবসাইটে ঢুকে পড়তে হবে। ওয়েবসাইটে গিয়ে সিটিজেন সার্ভিসেস অপশনটিতে একটা ক্লিক করতে হবে। সেখান থেকে বার্থ আর তারপর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন বেছে নিতে হবে। এরপর একটা বৈধ মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইলে আসা ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই ব্যাস, একদম নিরাপদে এই অফিসিয়াল সরকারি পোর্টালে লগইন সম্পূর্ণ হয়ে যাবে। লগইন তো হয়ে গেল, এবার আসছি দ্বিতীয় ধাপে, শিশু এবং তার জন্মস্থানের বিস্তারিত তথ্য। এটাই কিন্তু আবেদনের সবচেয়ে প্রধান অংশ। এই জায়গাটা একটু সাবধানে পূরণ করতে হবে, কারণ এগুলো খুবই মৌলিক তথ্য। শিশুর জন্ম তারিখ, লিঙ্গ আর পুরো নাম, মানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম একদম নির্ভুলভাবে টাইপ করতে হবে। মনে রাখা দরকার, এখানে দেওয়া তথ্যগুলোই কিন্তু হুবহু চূড়ান্ত অফিসিয়াল সার্টিফিকেটে ছাপা হবে। এরপর প্রেগন্যান্সি টাইপ, অর্থাৎ শিশুর জন্ম সিঙ্গল নাকি টুইন্স, সেটা লিস্ট থেকে ঠিকঠাক বেছে নিতে হবে। এরপর আসছে জন্মের জায়গার বিবরণ। জন্ম ঠিক কোথায় হয়েছে, বাড়িতে, হাসপাতালে নাকি অন্য কোথাও, সেটা প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। শুধু তাই নয়, রাজ্য, জেলা, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত বা গ্রামের নাম, এগুলো সব ধাপে ধাপে জানাতে হবে। যদি হাসপাতালে জন্ম হয়ে থাকে, তাহলে লিস্ট থেকে সেই নির্দিষ্ট হাসপাতালের নামটাও সঠিকভাবে বেছে নিতে হবে। সরকারি নথির জন্য এই ভৌগোলিক নির্ভুলতা কিন্তু একেবারে ১০০% জরুরি। এবারে তৃতীয় ধাপ, বাবা মায়ের তথ্য এবং ঠিকানা। এখানে সঠিক আইডি আর ঠিকানার প্রমাণ দেয়াটা একদম বাধ্যতামূলক। এই ছকটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যাবে। বাবা ও মায়ের নাম, ইমেল আর মোবাইল নম্বরের পাশাপাশি আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের নম্বর দিয়ে তার একটা স্ক্যান কপি আপলোড করতে হবে। মায়ের ক্ষেত্রে পাসপোর্টও কিন্তু চলবে। তবে হ্যাঁ, একটা দারুণ ব্যাপার হলো, যাদের কাছে কোনো সাধারণ আইডি কার্ড নেই, তারাও কিন্তু